বিরতির পর স্বাগত। বাংলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলায় রেল লাইনে ফাটল, আর তাতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচল ট্রেন। প্রায় 1.5 ঘন্টা বন্ধ ছিল পশ্চিমবঙ্গের বনগাঁ শাখার রেল চলাচল। পরিষেবা বন্ধ থাকায় নিঃস্ব যাত্রী হয়রানি। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, এই বনগাঁ, যেখানে বনগাঁ লোকাল থেকে শুরু করে একাধিক ট্রেন প্রতিনিয়ত যাতায়াত করে, প্রচুর সংখ্যক যাত্রীরা সেখানে আসা যাওয়া করে একেবারে ভোর 3টে থেকে রাত প্রায় 10টা পর্যন্ত। আর সেই ব্যস্ততম একটি রেল লাইনে ফাটল। কেমন ছিল পরিস্থিতি আজ সকালে, কি জানা যাচ্ছে রেল কর্তাদের পক্ষ থেকে? বনগাঁ স্টেশনে ট্রেন ঢোকার মুখেই রেল লাইনে ফাটল। তার জেরে আপাতত বনগাঁ শিয়ালদা শাখার আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকালে এই ঘটনার স্বাভাবিকভাবে সমস্যায় রেল যাত্রীরা পড়েছে। গন্তব্যে পৌঁছাতে রীতিমতো হিমশিম তারা। আজ সকালে ঘড়ির কাঁটায় তখন 9:50 হবে। যাত্রী বোঝাই লোকাল ট্রেন বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই ফাটল দেখতে পাওয়া যায়। থমকে যায় ট্রেন। তাই সঙ্গে সঙ্গে আপ এবং ডাউনে সমস্ত শাখায় ট্রেন চলাচল দেওয়া হয় রেল দপ্তরের থেকে, খবর দেওয়া হয় রেল কর্মীদের। এরপর তড়িঘড়ি শুরু হয় রেল লাইন মেরামতির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইন সারানোর কাজ চলছে বলে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে সকাল সকাল রেল পরিষেবা ব্যাহত হয়, বিপাকে পড়েছে রেল যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার তারা। অনেকেই মাঝপথে ট্রেন থেকে নেমে পড়েছেন, বাধ্য হয়ে অন্য গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন রেল যাত্রীরা। যশোর রোড এমনি গুরুত্বপূর্ণ রোড। সেই যশোর রোড ধারে বাস কিংবা আপ নির্ভর করে, পুরো মোটর বাইক এবং গাড়িতে নির্ভর করে পৌঁছানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ স্টেশনে ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। যদিও আপাতত পরিষেবা কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। কখন স্বাভাবিক হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। অন্যদিকে বলে রাখা ভালো, এর ফলে চাঁদপাড়া, ঠাকুরনগর সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এই ঠাকুরনগরে রয়েছে মতুয়া ভক্তদের বিশাল মন্দির। আর এইখানে প্রতিদিন হাজার হাজার কিন্তু ভক্ত জমাত হন, কিন্তু তারাও কিন্তু আটকে রয়েছে সকাল থেকে। এর ফলে কিন্তু যাত্রীরা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এখন কখন ট্রেন ছাড়বে সেটা কিন্তু এখনো বলে ওঠা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বনগাঁ স্টেশনেই ঘটে এই বিপত্তি। আর এই রেল লাইন দিয়ে বনগাঁ থেকে শুরু করে হাসনাবাদ এক্সপ্রেস, বারাসাত এক্সপ্রেস এই রোড দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। তবে আজ সকাল 9টা নাগাদ এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে কিন্তু রেল লাইনের কাছে সারাইয়ে হাত লাগায় রেল কর্তারা। যদি তার নজরে না আসতো তবে কিন্তু আজ বড়সড় বিপত্তি ঘটতো, কারণ এই রোড দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট অন্তর অন্তর একটি ট্রেন যাতায়াত করতে থাকে এবং তাতে প্রচুর সংখ্যক ভিড় থাকে। বহু যাত্রীরা এই ট্রেন দিয়ে যাতায়াত করে। তাই সেক্ষেত্রে বড় দুর্ঘটনা থেকে কিন্তু আজ দেখা গেছে অনেকটাই আগেই জানতে পারলো রেল আধিকারিকরা এবং কাজে হাত লাগায়। এখন কিন্তু দাবি উঠছে যে বিভিন্ন জায়গায় যে রেলের কাজ তা কেমন রয়েছে, বা রেল লাইন কেমন রয়েছে, সারাইয়ের কি প্রয়োজন রয়েছে কিনা, পরিকাঠামো যেন ভালোভাবে দেখা হয়, তার দাবি কিন্তু এবার উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।